দায়িত্ব পাচ্ছি, এটা যেমন একটা গর্বের বিষয়। আবার ভয় থাকে, আমি ঠিকমতো চালাতে পারবো তো? আমি এটাকে একটা জায়গায় যে প্রত্যাশা নিয়ে দল আমাকে একটি দায়িত্ব দিচ্ছে, সে প্রত্যাশা পূরণ করতে পারবো তো? পদের বিষয়ে কখনোই আমার অতটা আমাকে এটা পেতেই হবে, না পেলে আমি একেবারে মানে মানে হতাশায় ডুবে যাব, এই ধরনের অনুভূতি আমার কখনো হয়নি। এ ধরনের ভাবনাও কখনো হয়নি। হয়তো হতে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের পরবর্তী মহাসচিব। শুভেচ্ছা কি আপনাকে আজকেই আমি জানাতে পারি? না, এই বিষয়ে শুভেচ্ছা এখন জানানোর দরকার নেই, প্রয়োজনও নেই। এটা তো সম্পূর্ণরূপে দায়িত্ব দেওয়া আছে আমাদের দলের যিনি চেয়ারম্যান, তার উপর ন্যস্ত করা আছে এবং তিনি স্বীয় বিবেচনায় এবং নিশ্চয়ই আরও অনেকের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত দেবেন। তো সুতরাং এটা ঘোষিত হওয়ার আগে আমার মনে হয় শুভেচ্ছা দেওয়াটা ঠিক হবে না। মানে এখন আসলে ঘোষণা হয় নাই, কিন্তু গুঞ্জনটা আসলে কতটা সত্যি? আর আমি যদি গুঞ্জনটা সত্যি হয়, মানে সেহেতু আর কি, মানে আপনি যেহেতু দীর্ঘদিন আসলে এই দলটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনার ট্যাগ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। আপনার অনুভূতিটাও একটু জানতে চাই, যদি এই গুঞ্জনটা সত্যি হয়। না, অনুভূতিটা নিঃসন্দেহে যদি আমাকে এটা দেওয়া হয়, এই পদটি দেওয়া হয়, আসলে পদের বিষয়ে কখনোই আমার অতটা আমাকে এটা পেতেই হবে, না পেলে আমি একেবারে মানে মানে হতাশায় ডুবে যাব, এই ধরনের অনুভূতি আমার কখনো হয়নি। এ ধরনের ভাবনাও কখনো হয়নি। না হলে তো আমি অনেক আগেই মানে এমপি হওয়ার জন্য, বা যখন বিএনপি তো এর মধ্যে অনেকবারই ক্ষমতায় গেছে, বিশেষ করে ৩০-৪০ বছরের মধ্যে। তো সেই সময় যখন আমি ছাত্র রাজনীতি শেষ করেছি, তারপর পরেও তো ২-৩ বার গেছে ক্ষমতায়। তো তখনও বার্গেনিং করতে পারতাম, দলের কাছে গিয়ে বলতে পারতাম, দলের চেয়ারপারসন বা অন্যান্য যারা সিনিয়র নেতা ছিলেন সেই সময় বা এখন, অনেকেই বলতে পারতাম। কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে গেছি, কাউকে গিয়ে আমি বলেছি, আমি আবেদন নিবেদন করেছি যে আমাকে মনোনয়ন পাইয়ে দেন, আমাকে নমিনেশন দেন, ইত্যাদি ইত্যাদি। আমি আমার দলের চেয়ারম্যানকেও কখনো বলিনি, মানে আপনি আসলে এবং জীবনের এমনকি পুরোটা সময় দলের মন্ত্রিত্বের ব্যাপারেও জন্যই। আমি কখনো বলিনি এই বিষয়টি। যখন ধরেন যদি আমাকে দেওয়া হয় একটা দায়িত্ব, তখন নিশ্চয়ই দুইটাই থাকে, একটা ভয় থাকে, একটা শঙ্কা থাকে, আবার আনন্দও থাকে যে আমি একটা দায়িত্ব পাচ্ছি, এটা যেমন একটা গর্বের বিষয়। আবার ভয় থাকে, আমি ঠিকমতো চালাতে পারবো তো? আমি এটাকে একটা জায়গায় যে প্রত্যাশা নিয়ে দল আমাকে একটি দায়িত্ব দিচ্ছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারবো তো? এই ধরনের প্রশ্নগুলোও মনের মধ্যে হয়।